এই ইহুদাও বলতেছে বাবাকে নিজেদের দিকে নিয়ে আসা আল্লাহর সন্তুষ্টি লাভ করার বিষয়, এক্ষেত্রে একজনকে হত্যা করলে তেমন কিছু হবে না। দেখছেন বিপদটা, দেখছেন? লাভি বলে কি রে, তোর উপর না আস্ত শয়তান ভর করছে। হ্যাঁ, তুই বাবাকে নিজের দিকে, বাবা কি ভালোবাসে না? আমার আব্বাজান কি ভালোবাসেন না? কই বাসেন, কিন্তু ওকে বেশি ভালোবাসে। রবিল বলতেছে সাবধান, মারার চিন্তা করো না, তোমাদের চিন্তা ইউসুফ আলাইহিস সালামকে বাবা থেকে আলাদা করা, বাবাকে আলাদা করা। এই বাবাকে আলাদা করাতে যদি তোমাদের কোনো উপকার নাই, যদিও কোনো উপকার নাই, বাবা থেকে আলাদা করতে চাইবি একদিকে, আরেকদিকে বাবা তোদের থেকে আলাদা হয়ে যাবে না? যখন আব্বা শুনবে যারা ইউসুফের সাথে দুর্ব্যবহার করেছে, আব্বা ভালোবাসবে, যাও ছিল তাও শেষ, যা মূলধন ছিল সেটাও খতম। লাভে বলতেছে আমি মারতে দেব না। ইহুদা বলতেছে তুই যদি মারতে না যাস তাহলে আমরা সবাই মিলে তোকে মেরে ফেলবো, কারণ তুই যদি আমাদের পথে বাধা দেস তাহলে তোকে আমরা মেরে ফেলবো। লাভি বলল তাহলে তো তোর আব্বাকেও মারবি। কি বল না, কথা বল না, কে রে, যারা তোর বিরুদ্ধে যাবে তাকে মারবি? এখন কেন তাই হচ্ছে না? যে দল করে ওই দলের বিরুদ্ধে যদি কোরআন হাদিস গুলে খাওয়ান, ওই বলবে আমার দলের বিরোধী ওকে মারো, না হয় মাহফিল বন্ধ করো। তার মানে ওর দলের 2 নম্বরই পক্ষে নয়, যার কারণে এটা পাকা ইহুদি না। আপনারা বোধহয় কয়েকজন মন খারাপ করে বসে আছে। ইহুদাকে বলা হচ্ছে, রাভিল বলতে সাবধান ইহুদা, আমার ভাইকে তোরা মারতে চাস না, আমাকে মারিস না, আমাকে মারবি এ চিন্তা করিস না, আমি তোদেরকে ভালো বুঝ দিতে চাই, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যায়। আয় আমার মালিক, ইউসুফকে বাঁচাতে হবে, ইউসুফকে মেরে ফেলা যাবে না, সে তো আল্লাহর নবী, সে তো আল্লাহ পাকের জমিনের খলিফা, তাকে তো মারার চিন্তা করা যায় না, ওনাকে বাঁচানোর জন্য আমি একটা কৌশল অবলম্বন করব। ইহুদাকে বলছে, ইহুদা রে, তুই চাস আমার বাবা থেকে তাকে আলাদা করে দিতে, আমি রাবিল বলতেছি, আমি তোকে বলে দিচ্ছি, ইউসুফকে এমন কোন জায়গায় রাখা হোক যে জায়গায় রাখলে বাহিরের কোনো লোক নিয়ে যাবে অথবা অন্য কোনো জমিনে আমরা নিক্ষেপ করব, কোনো মারা যাবে না, মেরে ফেলো না, মারা যাবে না, সে বাবা থেকে দূরে আলাদা হয়ে যাবে। দেখো তোমার বাবা কতটুকু তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। মেরে ফেলো না, এই কথাই বলছেন। কলা কাইলুম মিনহুম, কলা মানে রবিল বলতেছেন, কাইলুম মিনহুম তাদের মধ্য থেকে একজন কথক, রবিল বলতেছেন লা তাকতুলু ইউসুফা, ইউসুফকে তোমরা কতল করো না। সুবহানাল্লাহ বলেন। ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বা'দা সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। এ ইহুদা, এ আমার 9 ভাই, তোদের পায়ে পড়ে বলি, ইউসুফকে মেরে ফেলিস না। আমি তোদেরকে বলতেছি তাকে একটা কূপের মধ্যে রাখা হোক। তৎকালীন কূপগুলি থাকতো উপর থেকে সরু, নিচের দিকে গিয়ে ব্রড, বুঝতে পারতেছেন নাকি? উপর থেকে সরু হয়ে নিচের দিকে ব্রড, পানি থাকতো এক পাশে, মাঝখানে পানি থাকতো, চারিদিকে অনেক জায়গা থাকতো, মানুষ বসে থাকা যেত, মানুষ শুয়ে থাকা যেত, বুঝতে পারতেছেন? বিভিন্ন প্রাণী বাস করত, কবুতর বাস করত, তারপরে সাপ, বিছা, বিভিন্ন রকমের প্রাণী বাস করত ওই কূপগুলোর ভিতরে। তারপরে কচ্ছপ টচ্ছপ প্রাণীর যত রকমের প্রাণী ওইগুলোতে এসে তারা আরাম করত, আস্তে করে পানিতে নেমে যেত। এই কূপের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ওনার দিকে মুতাওয়াজ্জহ হয়ে রাবিল বলে, আমার আল্লাহ, আমি ওকে বাঁচানোর জন্য, এই হায়নাদের থেকে বাঁচানোর জন্য কূপের ভিতরে প্রয়োগ করার চিন্তা করতেছি, আপনি দয়া করে তাকে হেফাজত করবে, আপনি হেফাজত করবেন, কূপের ভিতরে রেখে দেওয়া হোক।
বাদা সাইয়ারা, কোন কাফেলা আসবে, এই রাস্তা দিয়ে কাফেলা যাবে, কাফেলারা পানি পান করার জন্য তারা কূপের কাছে চলে আসবে। কূপে পানি উঠানোর জন্য যখন চেষ্টা করবে, তখন ওই কাফেলার মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি নাজাত পেয়ে যাবেন, তিনি চলে যাবেন অন্য কোনো দেশে। লাভি এইরকম চিন্তা করে তাকে কূপের মধ্যে রেখে দেওয়ার চিন্তা তাদের মাথায় দিয়ে দিল। কূপের মধ্যে রেখে দাও, তোমাদের যখন বিপদ মুক্ত হও। সবাই বুঝলো তাই তো ভালো একটা কাজ, যদি বাহিরেই চলে যায়, এই দেশে কেনানেই যদি না থাকে, সে যদি মিশর টিশর বড় কোনো দেশে চলে যায়, তাহলে তার কোনোদিন আসতে পারবে না, বাবার সাথে বিচ্ছেদ হয়ে যাবে, আমাদেরকে বাবা বেশি ভালোবাসবে। এটা বুদ্ধি, কত বুদ্ধি, বাবা বলে ভালোবাসবে। যেই সন্তানকে বাবা বেশি ভালোবাসে তাকে যদি ফেলে দেওয়া হয়, বাবা বেশি ভালোবাসবে না? বাবার তো আরো তেলে বাগুনের ভিতর জ্বলবে, এটা তোরা কত বড় জঘন্য, আমার সন্তানকে তোরা মেরে ফেল দিচ্ছিস। আর নবী হলো ইয়াকুব আলাইহিস সালাম, তিনি জানবেন না? কথা বলেন, জানবেন না? শয়তান এদের মাথাটাকে দখল করেছে, সে বোঝাচ্ছে, তারা বোঝাচ্ছে আব্বা জানবে না, আমরা না জানালে জানবে কেমন? নবীরা যে ওহী দ্বারা নিয়ন্ত্রিত এটাও ভুলে গেছে। মন খারাপ করতেছেন আপনারা? বলবো? বলি কিছুক্ষণ। ছোট দিনে তো 2:45 পর্যন্ত আওসাত ওয়াক্ত, তাই না? উত্তম ওয়াক্ত। আমরা 2:30টার মধ্যে নামাজ শুরু করি, কি সমস্যা আছে? হ্যাঁ, 2:30 না 2:15 বা 2টার মধ্যে শুরু করি, তাও হবে, একটু আগে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? তো ইউসুফ আলাইহিস সালামকে তারা কূপের মধ্যে ফেলে দেওয়ার চিন্তা করলো। এই চিন্তায় তারা রাজি হলো। কি হলো যারা বলুন? রাজি হলো। রাজি হওয়ার পরে তারা তার বাবার কাছে গেল চিন্তা ভাবনা করে। বাবার কাছে গিয়ে বলতেছে, আব্বা আপনি তো আমাদেরকে বিশ্বাসই করেন না, মানে ইউসুফকে কেমনে নেওয়া যাবে? ইউসুফ আলাইহিস সালামকে তো আব্বা ছেড়ে দেন না, তিনি ইউসুফ আলাইহিস সালাম শুধুমাত্র দিনের সাথে খেলাধুলা করেন। তখন তার বয়স হবে মাত্র 8-10 বছর বয়স। দিনের সাথে খেলাধুলা করেন, আর ওই ছোট ভাই ইয়ামিন তার সাথে খেলাধুলা করেন। এরা 10 জন চিন্তা করছেন নেব কেমনে, ইউসুফকে তো আব্বা দিবে না, কিভাবে নেব? সবাই চিন্তা করে দেখি আব্বাকে প্রস্তাব দেই। এটাই আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। কলু, সবাই মিলে বলতেছে, লাভি ছাড়া, লাভি কিন্তু এখানে নাই, কথা বুঝতেছেন? কিন্তু সে বিপদে আছে যে ইউসুফকে মারতে বাধা দিলে তাকেও মারবে, তার মারার ভয় নাই, কিন্তু আল্লাহ নবী মরবে কেন এটা সে হতে দিবে না। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য সে কৌশল অবলম্বন চুপ করে আছে। এরা বলছে, কলু ইয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। আয় আমার আব্বা, আয় আমাদের আব্বা। কলু, তারা বলল, ইয়া আবানা, আয় আমাদের আব্বা, মালাকা, আপনার কি এমন হয়েছে, লা তা'মান্না, আপনি আমাদেরকে বিশ্বাস করেন না, আলা ইউসুফা, ইউসুফ ব্যাপারে। দেখেন, মনের মধ্যে পাপ থাকলে কি হয়? চোরের মন পুলিশ পুলিশ। তার বাবা বিশ্বাস করে না, কে কইছে? আব্বা কি কোনোদিন বলছে যে আমি তোদের বিশ্বাস করি না? এরা নিজেরাই বলতেছে, লা তা'মান্না, আপনি তো আমাদের বিশ্বাস করেন না। পুরা এলাকাবাসী বলে যে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে তার ভাইদেরকে তার বাবা সন্দেহ করে। আপনি সন্দেহ করেন, আমাদের বিশ্বাস করেন না, তার মনের মধ্যে যে দুষ্টামি আছে। কে ভাই কথা বোঝেন নাকি? 1000 পুলিশ যাচ্ছে, একটা ভালো মানুষ সে কি পুলিশের ভয় পায়? সে পুলিশের কাজে যাচ্ছে, আমি আমার কাজে আছি, আমি অপরাধ করিনি, আমার কোনো ভয় নাই। কি ঠিক না? ঠিক। আর 1000 চোর এক জায়গায় বসে মাল বন্টন করতেছে, আর একটা পুলিশ সাইড দিয়ে যাচ্ছে। সবাই বলে, বাবা আমাদের ঘুর বাড়ি আসছে। কি কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? ব্যাপারটা এরকম না? এইটা বলা হয় চোরের মন পুলিশ পুলিশ। চোর যদি 1000ও থাকে, তবু অপরাধ জগৎ থেকে তারা এরকম বিপদে থাকে, মনের মধ্যে সবসময় খামখেয়ালিপনা থাকে। আমি শিক্ষাগুলি দিতে পারতেছি না, এক একটা বিষয়ে অসংখ্য শিক্ষা, যেটা যদি দিতে চাই তারা ইউসুফ সূরা ইউসুফ এই কমপ্লিট করতে আমার 1 মাস লাগবে, শেষ হবে না।
কিন্তু এতেও শিক্ষা দেওয়া যাবে না, অল্প করে যায়। তো এরা বলতেছে লা তামান্না, আপনি তো আমাদের বিশ্বাস করছেন না ইউসুফ ব্যাপারে, আর আমরা হলাম তার সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী। ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা হচ্ছি তার সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী, তাকে আমরা ভালোবাসি, হিতাকাঙ্ক্ষী। ইউসুফ আলাইহিস সালাম ব্যাপারে এরকম প্রস্তাব যখন দিচ্ছে, ইয়াকুব আলাইহিস সালাম উনি চুপ করে আছেন। ব্যাপার কি, আর কি বলে, কি বলতে চায়? একা একাই শুভাকাঙ্ক্ষী দাবি করতেছে, একা একাই হেফাজত। এই যে পরে বলবে ইন্না লাহু লাহাফিজুন, আমরা তার হেফাজত করব। এই যারাই হেফাজত করা চাইবে তারাই মুরগি নামে শিয়াল হয়ে দাগি নিয়ে মুরগি খাই ফেলবে। এরা হেফাজত করবে। দেখেন, আমি হেফাজত কমিটিকে এখানে ঢুকাবো। আপনারা বুঝতে পারতেছেন না? বোঝেন না? যারা হেফাজতের দাবি করে, আমি হেফাজতকারী, তুই কিসের হেফাজতকারী? হেফাজতকারী তো আল্লাহ। কে? জোরে বলুন, কে? শুভাকাঙ্ক্ষী আমার আল্লাহ, তুমি কিসের শুভাকাঙ্ক্ষী? যাচ্ছে গায়ে মরে না, আপনি মোড়ল। এরা করছে ইন্না লাহু লানাসিহুন, আমরা তো তার শুভাকাঙ্ক্ষী। ইয়াকুব আলাইহিস সালাম চুপ করে আছে। আর তাকে প্রেরণ করুন। তাকে? কাকে? ইউসুফকে। মাআনা, আমাদের সাথে। কোথায়? মরুভূমিতে। মাআনা গদাইয়ারতা ওয়ায়াল আব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। দেখেন কি কথা। 12 নম্বর আয়াতে ওরা হেফাজত করতেছে, 12 নম্বর আয়াতে। আর 13-14 নম্বর আয়াতে গিয়ে কূপের মধ্যে ফেলতেছে, মেরে ফেলতেছে। বুঝতে পারতেছেন? যারাই বলবে আমরা হেফাজতে ইসলাম, মনে রাখুন তারা বলে কি জানেন? যে নবী আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়, নবীর দুশ্মনী করা যাবে না, সেগুলাকে তারা উল্টা করে মানুষকে বোঝাবে। হেফাজতে ইসলাম, হেফাজতে ওই ঈমান আকীদা সংরক্ষণ কমিটি মানেই হচ্ছে শিয়ালের কাছে বকরি আদি দেওয়া। শিয়ালের কাছে বকরি বাগি দিলে শিয়ালকে যেমন শিয়াল যেমন বকরিকে হেফাজত করবে না, কোনো হেফাজত কমিটি যদি ইসলামের দাবিতে ঢুকায় দেন, ওই ইসলাম হেফাজত করবে না, বরং আপনাকে ইসলামের নামে অনিসলামে ঢুকায়া ছিলেন ইমানদার বানাবে বেঈমান, ধ্বংস করে ফেলবে। ইসলামের শরীয়তে যেগুলো হারাম সেগুলো আপনাকে হালাল হিসেবে ঢুকাই দিবে। ইসলামের শরীয়তে যেগুলো নাজায়েজ সেগুলোকে জায়েজ করাবে, যেগুলো জায়েজ সেগুলো নাজায়েজ বানাবে। এইভাবে করে আপনাকে ইসলামের শরীয়ত উলটপালট করে আপনাকে উল্টাপাল্টা করে ফেলবে। এই হিসাব আমরা আল্লাহ কোরআন শরীফে দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। যেরকম দেখেন নিয়ে যাচ্ছে। আর সেল হোক, আর আমাদের আব্বা মেহেরবানি করে পাঠায় দেন তাকে মাআনা, আমাদের সাথে, গদা, আগামীকাল। ইয়ারতা, তিনি উপভোগ করবেন, ফলমূল খাবেন, আনন্দ করবেন, উপভোগ করবেন। বিশাল মরুভূমির সুন্দর বায়ু বাতাসে তিনি আনন্দ উপভোগ করবেন। ওয়াল আবু, এবং তীরন্দাজি করবেন, শিকার করা শিখবেন, শিকার করা, তীরন্দাজি করা, ঘোড়সওয়ার হওয়া, ঘোড়দৌড় দেওয়া, যাবতীয় খেলাগুলি করবেন। আয় আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম, আমাদের আব্বাজান, মেহেরবানি করে তাকে আমাদের সাথে প্রেরণ করুন মরুভূমির ভিতরে। ইন্না, নিশ্চয় আমরা, এখানে লাহুলা, ভালো করে পড়েন, আমার সাথে পড়েন, ইন্না, বলেন ইন্না, নিশ্চয় আমরা, লাহু, তার জন্য, লাহাফিজুন, আমরা কথা দিচ্ছি আপনাকে, অত্যন্ত শপথ ভিত্তিক কথা দিচ্ছি, আমরা ইউসুফকে হেফাজত করব। এরা হেফাজত করার চিন্তায় আসছে, কথা বোঝেন। দেখি ইয়াকুব আলাইহিস সালামের কাছে যে ইউসুফকে চাচ্ছে এবং বলতেছে আমরা তার শুভাকাঙ্ক্ষী, আমরা তার হেফাজত করব, এরা কি হেফাজতের চিন্তা করে আসছে নাকি মেরে ফেলার চিন্তা আসছে? এই যে হাফিজ, এই যে হেফাজতকারী, আল্লাহ কোরআনে ধরে রাখছেন যে যারা হেফাজতের দাবি করবে বুঝবে যে তারা 22 নম্বর। আল্লাহ, আমি আল্লাহ বলেছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফ সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত থেকে আমি ঘোষণা দিলাম, আমি নিশ্চয় আল্লাহ, আমি কোরআন নাজিল করেছি, আমি নবী নাজিল করেছি, আমি ইসলাম নাজিল করেছি। কোরআন, নবী, ইসলাম সবকটা এক জিনিস, আর এই ইসলামের হেফাজত করার দায়িত্ব একমাত্র আমি আল্লাহ কুদরত থেকে দায়িত্ব গ্রহণ করেছি। জোরে বলুন। আল্লাহ বলছেন আমি হেফাজতকারী, আর এখন কেউ যদি কয় আমি ভাই হেফাজতকারী, তাহলে বুঝবেন যে ওই হেফাজত করার জন্য যাচ্ছে না, ওই মাল কামানোর জন্য যাচ্ছে।